রাজধানীতে রাস্তা দখল করে বসানো হয়েছে কোরবানি পশুর হাট। আগারগাঁওয়ে সরকারি অফিস পাড়ায় হাট বসলেও নজরে আসেনি উত্তর সিটি কর্পোরেশনের। এমন অনিয়মে লোকসানের শঙ্কা হাট ইজারা নেয়া প্রতিষ্ঠানগুলোর। কোনো ধরনের অনুমোদন ছাড়াই সড়ক দখল করে বসেছে কোরবানি পশুর হাট, তাও আবার রাজধানীর আগারগাঁওয়ের সরকারি অফিসের সামনে। গত 2 দিন ধরে ঢাকার বাইরে থেকে বিক্রেতারা ভিড় করছেন এখানে, সাথে কয়েকশো গরু। এই জায়গা তো আর ডাকের হাট হয় নাই, এমনিতেই মনে করেন যে এটা ডাকের হাট হয় না, আপনি জানেন? হ্যাঁ জানি। আমার সাইডে, আমার ভাইস্তের সাইডে 5টা 9টা গরু আমরা গরু পেয়েছি। তথ্য কমিশনের অফিসের সামনেই সড়কের মাঝখানে বাঁশখুঁটি আর ট্রিপল টাঙ্গিয়ে বসেছেন ব্যাপারীরা। তারা বলছেন স্থানীয় কয়েকজন আছেন এই হাট কমিটিতে, তবে এ সময় কমিটির কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের যদি বলে যে ভিতরে যাবো, আর যদি বলে এখানে, আমাদের এখানে থাকতে হবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ওনারা খোটা কাটছে, আমাদের অবশ্যই এখানে গরু বানতে হবে। কর্তৃপক্ষ কিবরা মামা এবং বিপ্লব কুমার এবং লিটন মামা বলছে যে এখানে খামারে হাট লাগবে। যার যার খামারের গরু নিয়ে এসে এখানে হাট বসানো হয়েছে। এদিকে কোটি কোটি টাকার রাজস্ব দিয়ে উত্তর সিটি কর্পোরেশন থেকে যেসব প্রতিষ্ঠান হাট ইজারা নিয়েছেন, তাদের দাবি এসব অবৈধ হাট উচ্ছেদ করা না হলে লোকসান গুনতে হবে তাদের। সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে আমরা হাট নিয়েছি, একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন নীতিমালার ভিতর দিয়ে আমাদের চলতে হয়। আর যারা অবৈধভাবে রাস্তায় বসে তাদের তো কোনো নীতিমালা প্রয়োজন নেই, এবং আমরা যদি এই হাটগুলি যদি কার্যকর হয়, আমরা ব্যাপক ধরনের লোকসানের মুখে পড়ব। এর আগে নগর ভবনে ইজারাদারদের সাথে মত বিনিময় সভায় উত্তর সিটির প্রশাসক বলেন, কোনো অনিয়ম নজরে আসলে ব্যবস্থা নেওয়ার কথা। বাড়তি সুবিধার জন্য কেউ যদি কেনা বেচা কোথাও করে, এটা হলো তাদের দায় দায়িত্ব, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেই বিষয়ে অ্যাকশনে যাব। এই সময় ইজারার শর্ত মেনে হাট পরিচালনা না করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রশাসক। সেই ব্যাপারে আমাদের যতটুকু ব্যবস্থা নেওয়া আমরা সেটা করব। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।